পিৎজা খাওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। এখন মন চাইলেই কিন্তু বাড়িতেই ঝটপট করে এরকম দারুণ একটা চিকেন পিৎজা বানিয়ে নিতে পারবেন, যেটা তলার দিক থেকে একটু ক্রিস্পি আর ওপর থেকে দারুণ সফট, দারুণ টেস্টি। এটা আপনারা একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে কত সহজে আমরা এত কম খরচেও বাড়িতে এত সুন্দর একটা পিৎজা বানিয়ে নিতে পারি। বাইরে দোকানে খেতে গেলে কিন্তু অনেক টাকাই আমাদের খরচ পড়ে যায়। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিলাম 1/2 টিস্পুন চিনি আর অল্প একটু নুন দিয়ে শুকনো মিশ্রণগুলোকেই প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। দইটা কিন্তু যতটা প্রয়োজন হবে ততটাই দেব, একসাথে পুরোটা ঢেলে দেব না। আর এই দইটা দিয়েই কিন্তু মেখে মেখে ডোটাকে রেডি করব। এখানে আলাদা করে কোনো জল বা দুধের ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেখে দেখছি যতটা প্রয়োজন ততটাই। এখানে কিন্তু একটা খুব সফট ডো হবে না, আবার খুব হার্ডও ডো হবে না, একটা মিডিয়াম ডো রেডি করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দইটা পুরোপুরি লাগেনি। এবার ডোটা রেডি করার পর ওপর থেকে আমি একটু অয়েল দিয়ে এটাকে একটুখানি সেট হওয়ার জন্য রেখে দেবো খানিকক্ষণ, ততক্ষণে ওদিকে চিকেনটা রেডি করে নেবো। আর এতটা পরিমাণ দই আমার বেঁচে গেছে 1/2 কাপ দইয়ের মধ্যে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটার পেস্ট, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু কালো মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর একটু শাহি গরম মশলার গুঁড়ো অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। টক দইটা দিলে কিন্তু চিকেনটা খুবই জুসি আর সফট হয়। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ম্যারিনেট করে। আর এদিকে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা 10 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার চিকেনটাকে 3-4 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। খুবই ছোট ছোট টুকরো আছে চিকেনগুলোর, তাই আমার কিন্তু বেশি সময় লাগবে না চিকেনটা এখানে কুক হতে। এমনিতেই চিকেন খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর 3-4 মিনিট পর আরও 3-4 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম চিকেনটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও এসে গেছে আর চিকেনটা কিন্তু একদম রেডি। এবারে আমি পিৎজাটা রেডি করে নেব। যে প্যানের মধ্যে পিৎজাটা বানাবো সেই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি, তাহলে পিৎজাটা কিন্তু নিচের দিক থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে। আর আমাদের ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। যতক্ষণে চিকেনটা রান্না করেছি ততক্ষণে কিন্তু এদিকে ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে। ডোটাকে আরেকটু ভালো করে একটুখানি মেখে নিলাম, খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মাখছি। এবার রুটি বেলনার মধ্যে দিয়ে একটু রুটির মতন করে হালকা বড় করে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু রুটির মতো এইভাবে না বেলে হাতের মাধ্যমেও ওটাকে স্ট্রেচ করে করে চারিদিকে স্প্রেড করে দিতে পারবেন। তো আমি প্রথমে একটু বেলে নিয়েছি, তারপর হাত দিয়ে এরকম টান টান করে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দিলাম কারণ আমি পিৎজাটা একটু ক্রিস্পি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু মোটা রাখতে পারেন, সেক্ষেত্রে পিৎজাটা অনেকটাই সফট হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে না রুটিটা আমাদের ফুলে যায়। এবার একটা পিৎজা সস রেডি করব। যদি আপনাদের বাড়িতে পিৎজা সস থাকে সেটা ইউজ করতে পারেন, আর যদি না থাকে কোনো চিন্তার কারণ নেই। জাস্ট 2 চামচ টমেটো কেচাপ নেবেন, তার মধ্যে 1/2 টেবিল চামচের পরিমাণ মতো অরিগানো মিক্স করে দেবেন। চাইলে এর মধ্যে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি চিলি ফ্লেক্সটা এখানে আর দিলাম না, না তো অনেকটা ঝাল হয়ে যাবে। এবার এটাকে মিক্স করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পিৎজা সস আমাদের ইনস্ট্যান্টলি রেডি হয়ে যাবে। এই সসটা দিয়েও পিৎজা বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। এবার যে পিৎজা সসটা বানিয়েছি সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পিৎজা ব্রেডের মধ্যে চারিদিকটা খুব ভালো করে স্প্রেড করে লাগিয়ে দিচ্ছি। পিৎজা সসটা একটু বেশি পরিমাণ হলেই ভালো হয়, খেতেও ভালো লাগে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়েছি। এবার চিজ ছাড়া তো পিৎজা হবে না, আমার কাছে কিছু প্রসেস চিজ ছিল, সেই চিজগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে মোজারেলা চিজ বা চিজ স্লাইসগুলো থাকলে সেগুলো দিতে পারেন। মোজারেলা চিজে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রেচি ভাব আসে। তো আমার কাছে এই মুহূর্তে প্রসেস চিজটা ছিল, সেটাই ইউজ করলাম। আর যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর টপিংসের জন্য আমি কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোকে চারকোনা করে কেটে নিয়েছি, টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি। এবার এক এক করে সবগুলোকে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন এইভাবে।
যতটা টপিংস আপনাদের পছন্দ ততটাই পরিমাণ দেবেন। আমি একটু বেশি পরিমাণ করেই কিন্তু দিলাম, খেতে তাহলে খুব সুন্দর লাগে। ব্যাস, এখনই কত কালারফুল দেখতে লাগছে আমাদের পিৎজাটা। এবার লাস্ট এর ওপর থেকে আরেকটু চিজ চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে চিজটা গলে গিয়ে এই টপিংসগুলোর সাথে সেট হয়ে যায়। চিজটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, হালকা হালকা ঝাল ঝাল ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো ছাড়াও কিন্তু পিৎজা খুব একটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন অরিগ্যানোটাও দিতে। চারিদিক থেকে অরিগ্যানোটা ছড়িয়ে দিলাম। অনেকে আবার পিৎজা রেডি হওয়ার পরও ওপর থেকে কিন্তু অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়িয়ে খায়, আমি এটা আগেই দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা কুক করে নিতে হবে। সমস্ত কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এবার এটাকে 15 মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেম লো রেখে ঢেকে রেখে দেবো। 15 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, সমস্ত টপিংসগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর দারুণ সুন্দর একটা স্মেল আসছে পিৎজার। বাড়িতে কত সহজে যে পিৎজা রেডি হয়ে যায়। আর সত্যি কথা বলতে দোকানে কিনতে গেলে অনেক দামও লাগে, আর সেক্ষেত্রে আমরা কিন্তু ফুল ফ্যামিলি মন ভরে খেতেও পারি না। কিন্তু এইভাবে যদি বাড়িতে বানানো যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল ফ্যামিলি মন ভরে ইচ্ছা মতো খেতে পারবেন। আর এটার টেস্ট কিন্তু কোনো অংশে কম নয়, দারুণ টেস্ট। আমি তো বলবো অনেক ভালো ভালো দোকানের থেকেও এই পিৎজার টেস্ট অনেক সুন্দর। আপনারা একবার না ট্রাই করলে বুঝবেন না। আর যেহেতু আমি এখানে মোজারেলা চিজ ইউজ করিনি, দেখতেই পেলেন আমার চিজটা কিন্তু স্ট্রেচি হয়নি। কিন্তু আপনারা যদি মোজারেলা চিজ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পিৎজাটা যখন এইভাবে কাট করে তুলবেন খুব সুন্দর একটা স্ট্রেচি ভাব দেখতে পাবেন পিৎজার মধ্যে। তো পিৎজাটা কিন্তু একদম রেডি, আর ওয়েট করা যাচ্ছে না, গরম গরমই এটাকে খেয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না। আর কত সুন্দর একটা লুকস এসছে আমার পিৎজার। তো আপনারাও চাইলে কিন্তু বাড়িতে খুবই সহজে এরকম পিৎজা রেডি করে নিতে পারবেন, আর যেটা বানানো খুবই সময়ও কম লাগে আর খাটুনিও ভীষণ কম। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে আপনারাও কিন্তু রেসিপিটা ট্রাই করে একবার হলেও পিৎজা বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।